Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আরজিকর কাণ্ডের শুনানিকে কেন্দ্র করে 4 সেপ্টেম্বর রাজ্যের পাশাপাশি সমগ্র দেশে জুনিয়র ডাক্তারদের ডাকে মানববন্ধন কর্মসূচি সংগঠিত হলো। কলকাতা শহর থেকে শহরতলি জুড়ে বাঙালি দেখল জনজাগরণ। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ রাত 9টা থেকে 10টা পর্যন্ত বাড়ির আলো নিভিয়ে রাস্তায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলো। দক্ষিণ শহরতলির মহেশতলা বজবজ অঞ্চল জুড়ে চলল জনজাগরণের ডাক, উই ওয়ান্ট জাস্টিস। বজবজ চৌরাস্তায় এবং বাটা মোড় ছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করল সরকারপোল মোল্লার গেট অঞ্চলের সাধারণ মানুষ। आगे আসুন। যদি কেউ কথা না দিদি, আজ তিলোত্তমার বিচার চেয়ে আবারও পথে নেমেছো, কি বলবো? আজকের দিনে অনেকগুলো দিন কেটে গেল, সেই 9ই আগস্ট ঘটনাটি ঘটেছে। তারপরে এতগুলো দিন বিচারের কোনো পথ নেই এবং পথটাকে বেঁকানোর জন্য আর্থিক দুর্নীতিতে অ্যারেস্ট করেছে সন্দীপ রায়কে। এবং আমার মনে হয় আপনারা একটু দাঁড়িয়ে যাবেন, যে আমরা আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করবো, একটু দাঁড়িয়ে যাবেন। আজকের দিনে দাঁড়িয়ে আমার এটা মনে হয় যে তিলোত্তমার বিচারের ন্যায় থেকে আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি, তাই জন্য এই লড়াই এবং আগামী দিনে এই লড়াই চলবে। এবং মানুষের স্বার্থে প্রতিটা মেয়ে, আজকে 9 থেকে 90 কোনো মেয়ে সুরক্ষিত নয়, প্রত্যেকটা মেয়ের সুরক্ষার দাবিতে আমরা এই লড়াই করছি এবং রাস্তায় থাকবো যতদিন না বিচার পাবো। আজকে তো মানববন্ধন কর্মসূচিতে আপনারা নেমেছেন, কোথা থেকে কত পর্যন্ত পা মেলালেন? আমরা নুঙ্গি মোড় থেকে বাটা মোড় থেকে নুঙ্গি মোড় গেছি, আবার নুঙ্গি মোড় থেকে এখানে এসে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। সিবিআই হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে এবং দেখা গিয়েছে যে কালকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতি অসুস্থ থাকার জন্য কালকে বেরোচ্ছে না। তা শুনানির দিক থেকে দাঁড়িয়ে কতটা আশাবাদী? দেখুন, সিবিআই এর দপ্তরে যদি আপনি আমায় বলেন, এটা তো রোজ একটা সকালে যাওয়া রাত্রে আসা একটা হোটেল হয়ে গেছিল। সেখান থেকে আপনি অনেকেই উৎফুল্লিত হয়েছে যে আমরা সন্দীপ রায় অ্যারেস্ট হয়েছে, কিন্তু সন্দীপ রায় আর্থিক দুর্নীতি অ্যারেস্ট হয়েছে, এই বিচারের মামলা অ্যারেস্ট হয়নি। কিন্তু আমরা আশাবাদী বিচারপতি একটা মেয়ের সুরক্ষার জন্য, একটা মেয়ে যে মারা গেছে, একটা মেয়ের যে নৃশংস খুন হয়েছে, এই খুনের বিচারের জন্য নিশ্চয়ই আমরা বিচার পাবো। আর যতদিন না পাবো, কথা রাখছি, শপথ করছি, আমরা রাস্তায় থাকবো, বিক্ষোভ করব, বিক্ষোভ কর্মসূচি চলছে। আপনার নাম? দেবারতী ভট্ট। দিদি, আজকে তিলোত্তমার বিচারে আপনারা আবারও পথে নেমেছেন, কি বলবেন? দেখো, তিলোত্তমার বিচার, তিলোত্তমা কেউ একজন নয়, আমরা প্রত্যেকে তিলোত্তমা। আমার পাশের বাড়ির মেয়েটাও তিলোত্তমা, আমার মা, আমার বোন, আমার দিদি, আর ছোট বাচ্চা, বা আমি, আমার অফিসের কলিগ, সবাই তিলোত্তমা। আজকে 1 ঘন্টা রাত্রি 9টা থেকে 10টা মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। সেই অবস্থায় আপনারা বাটানগরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে, কি বলবেন এই ব্যাপারে? অবস্থান বিক্ষোভ চলবে, শুধু অবস্থান বিক্ষোভ নয়, আমাদের মিছিল শুরু হয়েছিল বাটানগর থেকে নুঙ্গি মোড় অব্দি। আমরা যে একটা ডাকে আমরা যে এত লোক পেয়েছি, তারা, এবং শুধু তাই নয়, ছোট ছোট 5 বছরের বাচ্চা থেকে আজকে 85 বছরের বৃদ্ধা, দাদু, সবাই ছিল, যারা আমাদের আগে হেঁটে যাচ্ছে, আমাদের আগে মানে হাততালি দিচ্ছে।
তো তাদেরকে দেখে অনেক বেশি আমরা আরো জোর পাই। তো তাদের জন্য আরো বেশি করে এই লড়াই বলবো বা এই ধরো এই যে জিনিস জার্নিটা চলছে, প্রতিবাদটা চলছে, সেটা তো আজ একদিনে মিটবে না। আজকে যারা বলেছিল যে একদিন মিছিল করে কি হবে, একদিনে কিছু হবে না, কিন্তু একদিন হবে, এটা আমরা জানতাম। হতেই হবে, কিছু হচ্ছে, অগ্রগতি হচ্ছে। আমরা মাননীয় বিচারপতির কাছে সেই আশা রাখি, আমরা সিবিআই এর কাছে সেই আশা রাখি, আমরা বিচার পাবো এবং শুধু বিচার নয় সুবিচার পাবো। তার জন্য আজকে আমাদের এই লড়াইটা বা আমাদের এই আন্দোলনটা, এবং এখানে প্রত্যেকে আমাদের সঙ্গে সামিল হয়েছে, শুধুমাত্র একজন দুজন নয়, 100, 200, 300 জন, বাটার বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে হয়েছে একত্রিত। নিশ্চয়ই আমরা ঠিক করছি বলে একত্রিত হয়েছে। প্রায় 23 থেকে 24 দিনের বেশি সময় অতিক্রম হয়ে গেছে, কিন্তু সিবিআই থেকে এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। এই ব্যাপারে কি বলবেন? দেখুন, বলতে গেলে আমাদের কাছে তো আর কোনো উপায় নেই তাদের উপরে বিশ্বাস রাখা ছাড়া। আমায় ধৈর্য রাখতে হবে। আজকে আমরা অধৈর্য হয়ে পড়ছি, ধৈর্য রাখানো সম্ভব নয়। এই পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ধৈর্য রাখানো সম্ভব নয়, কিন্তু তাও আমরা চেষ্টা করছি পেশেন্স রাখার, কারণ আমাদের কাছে আর দ্বিতীয় অপশন নেই। দিতে পারবেন দ্বিতীয় অপশন? পারবেন না। দ্বিতীয় অপশন তো নেই তাদের উপরে ভরসা রাখা ছাড়া। তো সেটুকুই আমরা করতে পারি। আমরা সুপ্রিম কোর্টের রায়ের প্রতি কতটা আস্থা রাখা উচিত? সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, তো তাদের উপরে আমাদের আস্থা রাখা উচিত। আমরা আস্থা রাখছি। আমরা এখনো ভরসা করছি যে মেয়েটিকে এত নির্দয়ভাবে মেরে ফেলা হলো বা যেটাই হোক সেটা আমাদের সামনে আসুক, এবং দোষী শুধু নয়, দোষীরা শাস্তি পাক, প্রত্যেকটা দোষী, আর এমন ভাবে শাস্তি পাক তাদেরকে দেখে যেন আর 5টা ধর্ষক কেঁপে ওঠে। পরবর্তীকালে যেন একটা ধর্ষণ, একটা ইপটিজিং হওয়ার আগে তাদের বুক কেঁপে ওঠে। তারা যদি আর কোনো মেয়ের দিকে, কোনো বোনের দিকে খারাপ নজরে তাকাতে না পারে। আজকে তোমরা এখানে কিসের জন্য এসছো? হ্যাঁ, আজকে তুমি এখানে কিসের জন্য এসছো? ডক্টর আন্টির বিচার চাই। জাস্টিস ফর আজিকর, আমার বোনের রক্ত সারা বাংলার এক কিশোর। একটু সাইড করতে বলো গাড়ি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।